ফুটবলে কোন দল বেশি শক্তিশালী তা নিয়ে সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার কোনো শেষ নেই। আর সেই লড়াইটা যদি হয় হাড্ডাহাড্ডি, তাহলে তো আলাদা এক উন্মাদনা কাজ করে ফুটবল ভক্তদের মাঝে। ঠিক তেমনই এক শক্তিশালী পরীক্ষার আসর ফিনালিজিমা। সবশেষ 2024-এ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে কোপা জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অপরদিকে ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের সেরা দল স্পেন। ফিনালিজিমায় এমন একটি ম্যাচ যেখানে লিওনেল মেসি এবং তরুণ ফুটবলার লামিন ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনা স্পেনের এই হাই ভোল্টেজ ম্যাচের তারিখ নিয়ে ধোঁয়াশা কাটেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মূলত টুর্নামেন্টটি 2025 সালেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে ফিফার অত্যন্ত ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডারের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম লা নাসিওন এর প্রতিবেদন অনুসারে বিশ্বকাপ বাছাই পর্ব, নেশনস লিগ এবং ক্লাব বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কারণে ফিনালিজিমার জন্য কোনো খালি সময় পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ক্লাব বিশ্বকাপে দুই দলেরই গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেবেন, যা ম্যাচ আয়োজনের সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এমন পরিস্থিতিতে ফিনালিজিমা 2026 সালের মার্চ পর্যন্ত স্থগিত হতে পারে, কারণ সে সময়টায় একদিকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়ে যাবে, অন্যদিকে দলগুলো বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিতে থাকবে। ফলে ওই সময়টায় ম্যাচটি আয়োজনের জন্য একটি আদর্শ সময় হতে পারে। এ প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ইতিমধ্যে ফাইনালিজিমা নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। ম্যাচটি নিয়ে স্কলোনি বলেন, তিনি জানেন না ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা, কারণ স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নভেম্বর পর্যন্ত চলবে, যেটি দলটির জন্য বিশেষভাবে কঠিন হয়ে পড়বে। অবশ্য স্পেনের কোচ দে লা ফুয়েন্তে ম্যাচটি দ্রুত হওয়া নিয়ে বেশ আশাবাদী। এদিকে অনিশ্চয়তা থাকার পরও আশা হারাতে চান না ফুটবল প্রেমীরা। যদিও 2025 সালে ফিনালিজিমার সম্ভাবনা খুবই কম, তবে ম্যাচটি 2026 সালে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় বেশি। আর্জেন্টিনা এবং স্পেন দুই দলেরই কোটি কোটি ভক্ত সমর্থক মুখিয়ে আছে এই মর্যাদাপূর্ণ ম্যাচ দেখার অপেক্ষায়। তাই এখন দেখার বিষয় ফিফা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ম্যাচটি নিয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেয়। আবিদ হাসান, কালবেলা।